হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি আমার সামনে একটা অটো গাড়ির 60 ভোল্টের চার্জার দেখতে পারতেছেন। এই দেখা যাচ্ছে 60 ভোল্ট। এই 60 ভোল্টের চার্জারটা একদম নতুন, একদম ব্র্যান্ড নিউ। 2 দিন হয়েছে কিনছে, কেনার পরে দেখতেছে ব্যাটারিটা আগের মতো, মানে ফার্স্টে যে সময় চার্জার কেনার আগে গরম হইতো সেরকমের ব্যাটারিটা গরম হয় না, মানে হিট হয় না, চার্জ হয় না। এখন আমার কাছে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসার পরে আমি যেটা দেখতে পারলাম, এই দেখেন এইখানে কারেন্টের লাইনটা লাগাইলাম। কারেন্টের লাইনটা আসছে, এই যে দেখেন বন্ধ আছে। এখন আমি একে দিচ্ছি, একে দেওয়ার পরে এখানে দেখেন ভোল্টেজ কত দেখায়, 50-51 ভোল্ট দেখাইতেছে। এটা কিন্তু একদম নতুন চার্জার, কিন্তু এটা 51 ভোল্ট দেখাইতেছে। এখন আমরা যদি দুইয়ে দেই, দুইয়ে দিলাম, দুইয়ে দেওয়ার পরে এটা 52 দেখাইতেছে। মানে এই চার্জারটা কি একটা সমস্যা দেখেন, একদম নতুন চার্জার। এখন কথা হচ্ছে এইটা এত কম দেখায় কেন? আমাদের যে কারেন্টের লাইনটা, এখানে কিন্তু ভালো ভোল্টেজ আছে, এখানে কিন্তু আপনার একদম জেনুইন যেটা সেটা দেখাবে। কারণ হচ্ছে আমাদের পৌরসভার মধ্যে একদম লাইন বেস্ট লাইনটা এটা, এই লাইনটা কারেন্টটাও কম যায় আর লাইনটা অনেক ভালো সার্ভিস দেয়। এখন এই চার্জারগুলো অনেকে আছে কম দামে কিনে। কেমন কম দামে কিনে? বর্তমানে যে তামার দাম ওই হিসাবে একটা চার্জারের দাম হওয়ার কথা 8 থেকে 8,500 টাকায়, কিন্তু এই চার্জারগুলা কিনছে হচ্ছে আপনার 7,500 কিংবা 7,000 টাকায়। এখন কথা হচ্ছে এই যে কোম্পানিটা চার্জার বানাইছে, এর মধ্যে যদি এরা সর্বোচ্চ হচ্ছে আপনার 500 টাকার মতো লাভ করতে পারে, এর বেশি একটা লাভ করার মতো পরিস্থিতি নাই। এখন কথা হচ্ছে 500 টাকা লাভে কিন্তু পোষায় না। তারা যদি আপনার এই তামাটা একটু চায়না তামা দেয়, বর্তমানে চায়না তামা পাওয়া যায় কম দামের তামাই, কিন্তু চায়না তামার দামটা একটু কম, সামান্য কম দাম। সেই তামাটা দিলে হয় কি, এরকমের ভোল্টেজ কম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে অরিজিনাল তামা থাকলে তামাটা সামান্য একটু কম দিবে। এই কম দেওয়ার ফলে কি হবে, ভোল্টেজটা অনেক কম আসবে। এখন এই যে কাস্টমারটা এই 60 ভোল্টের চার্জারটা আমার কাছে নিয়ে আসছে, এখন ভোল্টেজ বাড়াইতে হবে। এখানে আমার প্রায় 100 গ্রামের মতো তামা আছে। এই তামাটা দিয়ে যদি আমি এটার ভোল্টেজটা বাড়াই দিই, দেখা যায় এবার এসে ওনার কাছ থেকে আমার বিল নিতে হবে কমপক্ষে হলেও 550 থেকে 600 টাকার মতো। 600 টাকা নিতেই হবে, নয়তো আমার পোষাইবে না। কারণ এখানে তামাই আছে তো আপনার প্রায় 300 টাকার কাছাকাছি। আর আমি যদি এত খাটনি করে 250-300 টাকা মজুরি না নিই, তাহলে তো হয় না, কখনোই হয় না। তাহলে এই যে দেখেন কম দামে চার্জার কেনার পরেও আপনার এখানে ইনভেস্ট করতে হইতেছে, এখানে আপনার টাকা খরচ করতে হইতেছে। সেটা যদি আপনি আগে দেখে কিনতেন, অথবা এই চার্জারটা মাপ দিয়ে কিনতেন ওনাদের কাছ থেকে, যাদের কাছ থেকে কিনে আনছেন তাদের কাছ থেকে মাইপ আনতেন, তাহলে হয়তো আপনার এই ভর্তুকিটা দিতে হইতো না। এখন যেহেতু চার্জার কিনা ফেলাইছেন, আপনি মাপ দিয়ে আনেন না, অবশ্যই ভর্তুকি আপনার নিজেরই বহন করতে হবে। আর এখন যদি ওনাদের কাছে ওনারা বিভিন্ন অভিযোগে বুঝে ভাই আপনারা তো গ্রামে থাকেন, গ্রামের মধ্যে দেখা যায় কারেন্টের ভোল্টেজ কম, যার কারণে আপনার কম দেখাইতেছে। কিন্তু আপনারা যে কাজটা করবেন, চার্জার নেওয়ার আগে ওনাদের দোকান থেকেই বলবেন ভাই আপনার চার্জার মাইপা 60 ভোল্ট দেখাই দেন। 60-এর জায়গায় যদি 58 ভোল্ট হয় তাহলেও সমস্যা হয় না, কিন্তু এটা মাইপা যদি আনতে পারেন তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন। আর মাইপা যদি না আনেন তাহলে অবশ্যই এইভাবে ঠকতে হবে আপনার প্রতিনিয়ত প্রত্যেকটা চার্জারের কাছে। এটা ছিল আপনাদের জন্য একটা মেসেজ। এই কাস্টমারটার এখন ভোল্টেজ বাড়াইতে হবে, যার কারণে ওনার এই বাড়তি ভর্তুকি দিতে হবে। সেম ওইটারও এই রকমের কাজ করছি, ওটারও আপনার ভর্তুকি দিতে হয়েছে ওই কাস্টমারটার। তো এরকমের আর কি বর্তমানে চলতেছে। আপনারা তো অনেকেই খুশিতে আনন্দে কিনেন যে ভাই বর্তমানে আমরা চার্জার একটু কম দামে পাইতেছি, কিনতেছি। কারণ ভাই বর্তমানে যে তামার দাম হিসাবে চার্জারের দামটা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু আপনাদের কাছে সেই দামটা নিতেছে না। কারণ জানে যে আপনারা মানুষের সাথে তাল্টি করবেন। তাল্টি বুঝেন, মানে 9-6 কথা বলবেন। যখন দাম শুনবেন চার্জারের এত, তখন তো মনে করেন একজনে বেহুশ হয়ে ব্যাটকে পুড়ে যাইবেন। এর জন্যই আপনাদের কাছে বাড়তি দাম না নিয়ে একটু তামা কম দেয়, সেখান থেকেই তাদের পোষায়া যায়। চার্জারের ভোল্টেজ বাড়ানোর পর আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, চার্জারের তারটা বাধাই করা হয়েছে, এখন আমরা এটা লাইন দিব। লাইন দেওয়ার পরে দেখবো আসলে এটার কী অবস্থা। এই যে লাইন দিয়েছি, লাইন দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার 58 ভোল্ট। তো 58 ভোল্টই চলবে, কারণ হচ্ছে 2 ভোল্ট কম থাকলে সমস্যা হয় না, এটা ভালো ভোল্ট দেখায়। আপনার 2-এ চার্জ দিলে তখন যদি একটু বাড়ে। এখানে আমি বর্তমানে সিরিজ লাইন লাগাইছি, যার কারণে একটু কম দেখাচ্ছে। যখন আপনার ডাইরেক্ট লাইন লাগাবে তখন এখানে 59-60-এর কাছাকাছি চলে আসবে। তো যাই হোক, এটাই আর কি বিষয়, যে আপনারা যে যাই করেন না কেন চার্জার কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। কারণ সামান্য একটু ভুলের জন্য আপনার
হাজার টাকার ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে আপনি এভাবে না দেখলে আপনার ব্যাটারিটাও নষ্ট হয়ে যেতে পারে, কারণ অনেকে তো দেখে না, বুঝে না, যার কারণে দেখা যায় এরকমের হয়ে যায়। তো একটা ব্যাটারির দাম কিন্তু এক সেট ব্যাটারির দাম প্রায় লক্ষ টাকার কাছাকাছি, একটু ভুলের কারণে লক্ষ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।